মাঝে কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বগতি। ডিম, মুরগি, পেঁয়াজ, আলুর দাম বেড়েছে। বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আগের খবর আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি কিন্তু সেখান থেকে আমাদেরকে বলছিলেন যে কিছু কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে, কিছু কিছু স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে কারওয়ান বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা যেটা দেখি যে পাইকারি বাজারগুলোতে কিছুটা দাম কম থাকে, অর্থাৎ প্রতিটি পণ্যের দামে অন্তত 10 থেকে 20 টাকা কম পাওয়া যায়, যেটি আবার খুচরা বাজারগুলোতে বাড়তি হিসেবে বিক্রি করা হয়। এবং আমরা আজকেও যেটি দেখেছি, আপনি জানেন আগের খবরে আমরা যখন খুচরা বাজারে ছিলাম তখনও আমরা যে অবস্থা দেখেছিলাম যে বিভিন্ন পণ্যের দামে 20 থেকে 30 টাকাও বেশি নেওয়া হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। এবং এখানে আমরা কারওয়ান বাজারে যেটি দেখছি যে একই পণ্যের দাম এখানে কিন্তু কিছুটা কম। অর্থাৎ আমরা সবজির দামের ক্ষেত্রে যদি বলি যে কাঁকরোল কিংবা করলা কিংবা বেগুনের দাম যেগুলো আমরা দেখেছি সেই বাজারটিতে 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, সেগুলো আবার এখানে 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের দাম সেখানে আমরা দেখেছিলাম যে 115 টাকা, যেটি এখানে 105 থেকে 7 টাকা বিক্রি হচ্ছে। এবং মরিচের দামও এখানে 170 টাকা বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়। এরকম মোটামুটি সবগুলো পণ্যের দামে আমরা দেখেছি যে বাড়তি দাম নেওয়া হচ্ছে খুচরা বাজারে। সবসময় এটা হয়ে থাকে এবং এই পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দামটি নির্ধারণ করে দেওয়া হয়। এবং সেখানে আমরা যখন কথা বলেছিলাম, বিক্রেতারা বলছিলেন যে কারওয়ান বাজারে নির্ধারণ করে দেওয়া দামেই তাদেরকে ওখানে বিক্রি করতে হচ্ছে এবং সে কারণে তাদের খুব বেশি যে লাভ হয় তেমনটাও নয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই দাবির প্রেক্ষিতে আপনাকে আরেকটা বিষয় জানাই যে অন্যান্য সব বিষয় যেগুলো আপনি বলছিলেন যে মাছ, মাংস বা ডিমের দামের ক্ষেত্রে একটু জানাই আপনাকে যে ডিমের দাম প্রতি হালি যেখানে 50 টাকা বা 48 টাকাও ছিল গত সপ্তাহে, সেটি এখন বিক্রি হচ্ছে 52 টাকায়, অর্থাৎ 4 থেকে 5 টাকা বেশি। এবং অন্যান্য যে মাছ বা মুরগির দামের ক্ষেত্রে আপনাকে জানাই যে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 10 টাকা বেশিতে গত সপ্তাহের তুলনায়। এবং মাংসের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, গরু এবং খাসির মাংসের দাম, কারণ সেগুলো গত সপ্তাহে যেমনটা ছিল তেমনটাই রয়েছে। অর্থাৎ বাজার ভেদে যেহেতু দামটা নির্ধারণ করা হয় বা বাজার ভেদে পার্থক্য হয়, সে কারণে বাজার যারা ঘুরে দেখেন তারা অন্তত জানেন যে পাইকারি বাজারগুলোতে কিছুটা কমে পাওয়া গেলে খুচরা বাজারগুলোতে সেই সুযোগটি থাকে না, অর্থাৎ বাড়তি দাম দিয়ে তাদেরকে কিনতে হয়। এবং ছুটির দিন হিসেবে আজকে সেই সুযোগটিও বেশি যেহেতু বিক্রেতাদের হাতে, সে কারণে তারা আরেকটু বাড়তি দামেই আজকে বিক্রি করছেন।